সংগ্রামী ভাই ও বোনেরা, আপনারা জানেন দীর্ঘ আন্দোলন সংগ্রামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষক এবং সাংবাদিক ভাইয়েরা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কর্মচারী কর্মকর্তা ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করেছেন, গণমানুষের পক্ষে ছিলেন। সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী ভাইয়েরা, আপনারা জানেন বিন্দু বিন্দু বালিকণা, বিন্দু বিন্দু জল এবং ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণার মাধ্যমে সমুদ্র এবং মহাদেশ গঠিত হয়। আপনারা জানেন প্রতিটি মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াসের মাধ্যমে আজকের এই মহান আন্দোলন, মহান গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে। এই গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ একটি নতুন ধারার এবং নতুন ইতিহাসের পথে যাত্রা করছে। আপনারা জানেন অতীত রাজনীতির অনেক ভুল ত্রুটি সীমাবদ্ধতাকে অতিক্রম করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সামনে এগিয়ে যাবে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সকল ক্রিয়াশীল রাজনৈতিক সংগঠন এবং সকল গোষ্ঠীকে আমন্ত্রণ জানাচ্ছে। আমরা সহ সকলেই অবশ্যই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্বার্থে, দীর্ঘ সংগ্রাম, ইতিহাস, ঐতিহ্যের স্বার্থে বাংলাদেশকে একটি ধারাবাহিক সংগ্রাম ইতিহাসের মধ্য দিয়ে গড়ে তোলার জন্য সকলকে প্রগতির পক্ষে, বাংলাদেশের গণমানুষের পক্ষে, গণমানুষের অধিকারের পক্ষে রাজনীতি করার জন্য আহ্বান জানাচ্ছি। আপনারা বিভিন্ন চাপ সৃষ্টিকারী গোষ্ঠী এবং ক্রিয়াশীল সংগঠন আপনাদের সকলকে সংস্কৃতি, রাজনৈতিক সংস্কৃতি, আর্থ সামাজিক সংস্কৃতি এবং আমাদের মেলবন্ধন সামাজিকতার স্বার্থে আপনারা অবশ্যই বাংলাদেশের দীর্ঘ সংগ্রামের ইতিহাসকে ধারণ করবেন। কোন খণ্ডিত ইতিহাসের মধ্য দিয়ে বাংলাদেশের দীর্ঘ সময়ের ইতিহাস রচিত হতে পারে না। এই বাংলাদেশের ৭১ যেমন রয়েছে, এই বাংলাদেশের ২৪-এর গণঅভ্যুত্থান যেমন রয়েছে, ৬৯-এর গণঅভ্যুত্থান রয়েছে, তেভাগা আন্দোলন রয়েছে, তৃতীয়তা অজেত্তার রয়েছে, এরকম নাম না জানা অসংখ্য মানুষ, সাঁওতাল বিদ্রোহ রয়েছে। প্রত্যেকটা মানুষকে আমরা মনে প্রাণে পদভারে নিজের ইতিহাসের মধ্য দিয়ে, শিক্ষা, সংস্কৃতি, মননশীলতা চর্চার মধ্য দিয়ে আমরা সকলের আন্দোলন সংগ্রামকে ধারণ করব। আসুন আমরা অঙ্গীকার করি, বাংলাদেশ হোক প্রতিটি বর্ণ, প্রতিটি গোষ্ঠী, প্রতিটি মানুষের জন্য জানেন লাইফ লিবার্টি লার্নিং একটি বিশ্ববিদ্যালয় জ্ঞানের আলো, মননশীলতার স্বাধীনতা এবং শিক্ষণের মধ্য দিয়ে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। আমরা সেই বিশ্ববিদ্যালয়ের অনুভূতিকে ধারণ করব। কোন ব্যক্তির মতাদর্শ এবং চিন্তা চেতনায় যদি একটি মাত্র মানুষও হয়ে থাকে, আমরা তার মর্যাদা, মত প্রকাশের স্বাধীনতাকে ধারণ করব। এ পর্যায়ে আমাদের পিসি মহোদয় এবং অন্য সকল স্যারদের সাথে দেখা করার জন্য দিক নির্দেশনামূলক বক্তব্য দিবে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সময়ের আন্দোলন সংগ্রামের সহযোদ্ধা, বারবার কারা নির্যাতিত নেতৃত্ব মেহেদী হাসান হিমেল ভাই। বাংলাদেশের সকল আন্দোলন নেতৃত্বদান
90-এর গণঅভ্যুত্থান থেকে শুরু করে সকল গণআন্দোলনের নেতৃত্বদানকারী দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশের মহামারী মানুষ এবং অর্থনৈতিক সমৃদ্ধি, সামাজিক সমৃদ্ধি, ছাত্রদের অধিকার নিয়ে যেই সংগঠনটি কথা বলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার গণগঠিত কমিটির পক্ষ থেকে আপনাদেরকে প্রথমেই শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এখানে উপস্থিত আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখাকে যারা দীর্ঘদিন নেতৃত্ব দিয়ে এসেছেন, যারা সবসময় এইসব নেতৃত্বরা আমাদের রাজপথের অগ্রজ ছিলেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলকে শত আন্দোলন শত সংগ্রামের যারা নেতৃত্ব দিয়ে আসছেন, আমাদের সেই প্রিয় অগ্রজ বৃন্দ উপস্থিত আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার বিপ্লবী সিনিয়র সহসভাপতি, রাজপথ থেকে গড়ে ওঠা নেতৃত্ব, দীর্ঘদিনের রাজপথের সাহসী অগ্রজ, আমার জেল পার্টনার বড় ভাই, যার সাথে একসাথে জেল কাটার সময় যার বাবা মৃত্যু হওয়ার পরও মৃত্যু হওয়ার খবর আমরা জেলে শুনতে পাই, কিন্তু খবরে মাটি দেওয়ার সৌভাগ্য হয়নি। সেই বিদ্রোহী বড় ভাই এবং রাজপথের পরীক্ষিত নেতৃত্ব যারা ইব্রাহিম কবির মিঠু ভাই উপস্থিত আছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে গড়ে ওঠা নেতৃত্ব, দীর্ঘদিন একসাথে রাজপথের স্লোগানে এক সারিতে থেকে রাজপথে নেতৃত্ব দিয়ে এসেছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শত আন্দোলনের সংগ্রামে যিনি অনায়াসী ভূমিকা রেখেছেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলকে এক ডাইনামিক লিডার হিসেবে যাকে আমরা চিনি, কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সহসভাপতি প্রিয় বন্ধুবর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের থেকে বেরোটা নেতৃত্ব জনাব কাজী জিয়াউদ্দিন বাসেদ উপস্থিত আছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলকে যারা বৃহৎ আন্দোলন থেকে শুরু করে যুদ্ধ আন্দোলন থেকে শুরু করে আস্তে আস্তে বৃহৎ আন্দোলনের দিকে শত আন্দোলন শত সংগ্রামে নিজেকে দাবি করে গেছেন, সেই ফার্স্ট ইয়ার থেকে দেখে এসেছি যারা রাজপথে আমরা যাদেরকে দেখে অনুপ্রাণিত হয়েছি, সেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেই 8-9-10 শাসন থেকে আমরা তাদেরকে সম্মুখ সারিতে দেখেছি। শত আন্দোলন শত সংগ্রামে আপসহীনভাবে শত আন্দোলনে নিজেকে দাবিত রেখেছেন এবং লাস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে যখন শত আন্দোলনের সময় শত খারাপ সময়ে সুন্দরভাবে নেতৃত্ব দিয়ে এসেছেন এবং লাস্ট জুলাই আগস্ট বিপ্লব আন্দোলনে সম্মুখ যোদ্ধা যিনি আন্দোলন সংগ্রাম করতে গিয়ে নিজে গুলিবিদ্ধ হয়েছেন আমার রাজপথের প্রিয় অগ্রজ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সত্য সাবেক বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব সুজন মোল্লা বড় ভাই উপস্থিত আছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সেই প্রথম সেমিস্টারে প্রথম দিন থেকে যাকে টেবিলে পেয়েছি, সেই প্রথম দিন থেকে একটি পরিবারের থেকে রাজনীতি করে এসেছি। হয়তো আমরা ভিন্নভাবে হয়তো মুভমেন্ট করেছি, কিন্তু যে বড় ভাই সাথে দীর্ঘদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয় একসাথে একটি পরিবারে আবদ্ধ হয়ে বড় হয়েছি, যার দিক নির্দেশনা যাদেরকে দেখে আমরা রাজপথে অনুমোদিত হয়েছি, সেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার বিপ্লবী সত্য সাবেক সফল সভাপতি জনাব আসাদুজ্জামান আসলাম ভাই উপস্থিত আছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ও বিপ্লবী বৃন্দ, বিপ্লবী সদস্যবৃন্দ এবং আংশিক কমিটিতে যারা এসেছেন তাদেরকে আমার পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নবগঠিত আহ্বায়ক কমিটি আংশিক পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। থাকবে নেতৃত্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা একটি বৃহৎ ছাত্র সংগঠন, সেখানে শত শত হাজার নেতাকর্মী রাজপথে পরীক্ষায় বিভিন্ন উত্তীর্ণ হয়ে এসেছেন। আমাদের গত কমিটি ছিল 286 জনের কমিটি, তো 286 জনের থেকে কেন্দ্রীয় সংসদ অনেক কেন্দ্রীয় সংসদ 27 জনের কমিটি দিয়েছে। সেখানে অনেক পরীক্ষিত অনেক নেতৃত্ব ছাত্র নেতারা অনেকেই কমিটিতে আসতে পারে নাই। এই জন্য আমাদের বাইরের সহযোগিতারা আমাদের প্রতি অভিমান ছিল, তাদের অভিমান আমরা বুঝতে পেরে তাদের রাগকে আমি সম্মানে জানিয়ে, কারণ যদি আমি আজকে আমি বঞ্চিত হতাম, আমার বন্ধু বান্ধব আসতো, আমি যদি আমার রাজপথে ত্যাগ থাকতো, আমিও হয়তো সেই বই প্রকাশ করতাম। এই ক্ষোভটা আমি স্বাগত জানাই। আমার ছোট ভাই সহযোদ্ধাদেরকে নিয়ে আমরা বারবার বসেছি, আমাদের প্রিয় অগ্রজদেরকে নিয়ে বারবার বসেছি। আমরা ইতিমধ্যেই আগামীতে
খুব অল্প সময়ের মধ্যে আমাদের সহযোদ্ধাদের যে অভিমানের যে অভিমানটা আছে এই অভিমানটা নিরসন করার জন্য আমরা কাজ করছি এবং অচিরেই আমাদের যে সহযোদ্ধারা রাজপথে পরীক্ষিত তেজদীপ্ত নেতারা যারা বাদ করেছেন সবাই এই কমিটির অন্তর্ভুক্ত থাকবেন। সবাইকে আজকে অনেক পরিশ্রম করেছেন, সবাইকে আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সবসময় কত আন্দোলন কত সংগ্রামে সবসময় নেতৃত্ব দিয়ে এসেছেন। এই ক্যাম্পাস দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঘোষিত ক্যাম্পাস, এই ক্যাম্পাস দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসীর নেত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকা অবস্থায় কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করেছে। তো এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতা তারেক রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান থেকে শুরু করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে সবার একটা আবেগের জায়গা। এখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে যখনই আমাদের সাবেক নেতৃবৃন্দ দেখা করতে গিয়েছেন তখনই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের খোঁজখবর নিয়েছেন। আমি আজকের এই মঞ্চ থেকে এই জায়গা থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করছি এবং ওনার সুস্বাস্থ্য কামনা করছি এবং আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান যেন দেশে ফিরে আসে এবং তার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনকে আমরা কাঁধে কাঁধ মিলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ছাত্রদল সবসময় তাদের স্ট্যান্ডবাজি একই রকম সকল ছাত্র সংগঠনকে নিয়ে একসাথে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে আমরা কাজ করে অতীতও করেছি, ভবিষ্যতেও করব। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কোনো সময় বাঁকা পথে হাঁটতে শিখে নেয়, কিন্তু কোনো ছাত্র সংগঠন যদি বাঁকা পথে আঙ্গুল দেখে দেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কাউকে চাপ দিয়ে কথা বলবে। আমরা আপনারা সবাই দেখেছেন 5ই আগস্টের পরবর্তীতে এই আসলাম বা সুজন ভাইয়ের নেতৃত্বে মিঠু ভাইয়ের নেতৃত্বে এবং কাজী জিয়াউদ্দিন বাসিত হেল্প করেছেন। আমরা এই সুস্থ ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে সাধারণ শিক্ষার্থীদেরকে নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে আমরা প্রথম দিন থেকে আমরা একবার দর্শকের মতো নিজেকে আস্তে আস্তে করে একবারে বৃহৎ দর্শকের মতো সকলকে সংগঠন করে আমরা যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে একটা ছাত্র সংগঠন গড়ে তুলতে ক্যাম্পাস এবং এই ধারাবাহিকতা রক্ষার জন্য আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য সবসময় থাকবো এবং সকল অধিকার আদায় আন্দোলনে ছাত্রদল সবসময় প্রচেষ্ট ভূমিকা পালন করেছে। বিভিন্ন আন্দোলন সংগ্রাম ক্যাম্পাসে বিভিন্ন আন্দোলন সংগ্রাম হয়। এমন কোন আন্দোলন যে আছে এমন কোন আন্দোলনে আপনারা কোনো ক্রিয়াশীল সামর্থ্য সংগঠন করতে পারবেন ছাত্রদলের অবস্থান ছিল না। আমাদের অনেক ব্যস্ততা থাকার কারণে হয়তো আমরা থাকি না। আমাদের ছোট ভাইয়েরা এবং ক্যাম্পাসে যারা ইয়াং নেতৃত্ব আছেন এবং ক্যাম্পাসে সবাই সকল আন্দোলন সংগ্রামে সবসময় সচেষ্ট ভূমিকা পালন করেছে এবং সকল দাবি আদায়ের ক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীদের দাবি আদায়ের ক্ষেত্রে ছাত্রদল সবসময় পাশে ছিল, সবসময় পাশে থাকবে এবং এই আশায় ব্যক্ত করে এবং দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য এবং দেশ বিদেশি চক্রান্ত যেভাবে বিদ্যমান তারেক রহমান বীরের বসে ফিরে বাংলাদেশে তারেক রহমান ভয় নাই, রাজপথ ছাড়ি নাই তারেক রহমান ভয় নাই। আমরা দেখেছেন বর্তমান পর্যন্ত আবার সেই আওয়ামী তাবেদার সরকারের প্রেতাত্মারা বিভিন্ন মহলে ভর করেছে। তো এই যারা যেখানে ভর করেছে বিভিন্ন মহলে আমরা তাদেরকে একটা মেসেজ দিয়ে দিতে চাই, আপনারা সবাই সবার দৃষ্টিতে থাকবেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল গণতান্ত্রিক অধিকার আন্দোলনে সবসময় সামনের সারিতে সম্মুখ সারিতে থেকে রাজপথে নিজেদের রক্ত ঢেলে দিতে কার কোনো বুক করে নাই, অতীতে করে নাই, ভবিষ্যতেও এদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য এবং কুচক্রী মহলের চক্রান্ত দুলিশ্বাত করার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবসময় রাজপথে ভূমিকা পালন করবে এবং আন্দোলন সংগ্রামের শতাধিকার 71 রফিকের ক্যাম্পাস 69, 70, 90 এবং সেই 111 থেকে শুরু করে বর্তমান জুলাই আগস্ট বিপ্লবী আন্দোলনে সাজিদদের মতো বহু ছাত্র নেতা রক্ত ঢেলে দিয়েছেন। তো আমরা যদি আগামীতে যদি তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার
অধিকার আদায়ে এবং দেশের আপময় জনসাধারণের অধিকার আদায়ে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য, সুস্থ গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য এবং ষড়যন্ত্রকারীদের রুখে দেওয়ার জন্য যে কোনো ধরনের পরিস্থিতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল অতীতের নয় ভবিষ্যতেও রাজপথের মোকাবেলা করবে এই আশাবাদ ব্যক্ত করে এবং সবাইকে আসার জন্য এবং আমাদের সদ্য বিদায়ী সভাপতি সাধারণ সম্পাদক আমাদেরকে দিক নির্দেশনা অতীতেও দিয়েছেন, ভবিষ্যতেও দিবেন এই আশাবাদ ব্যক্ত করে এবং তাদের দিক নির্দেশনায় এই সুন্দর ক্যাম্পাস আমরা গড়ে তুলব এবং সবাই যারা আছেন এখানে যারা যারা উপস্থিত হয়েছেন মাহমুদ অনিক শরীফ সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর সিনিয়র যুগ্ম আহ্বায়ক সারিয়ার হোসেন যুগ্ম আহ্বায়ক রফিক অনিক নাহিদ এবং যুগ্ম আহ্বায়ক ভেনি এবং রুদ্র সহ বিপ্লবী সদস্যবৃন্দ যুগ্ম আহ্বায়ক হাসিব সহ আংশিক কমিটির যারা সদস্যবৃন্দ উপস্থিত হয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে এবং সদস্য সচিব এবং এই নবগঠিত আহ্বায়ক কমিটির পক্ষ থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল জিন্দাবাদ। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সুস্বাস্থ্য কামনা করছি। আগামী রাষ্ট্রনায়ক দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা স্বাধীনতার ঘোষক মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, অমর হোক। সবাইকে ধন্যবাদ।